এসএসসি ডেস্টিনেশন ফ্যামিলি। টাইম হয়েছে এখন সকালের 7:14 আর আমি এসে গিয়েছি ছাদেতে। কালকের মতন আজকেও কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার ভিউ। আজকে যদি একটু বড় বড় মনে হচ্ছে, কারণ এই দিকের পার্টটা, এই দিকের যে পার্টটা, সেই পার্টটা আজকেই দেখা যাচ্ছে না, কালকে দেখা যাচ্ছিল না। আর ভেতরে চলছে আমাদের ব্রেকফাস্ট। আমরা কালকে গ্ল্যানিস থেকে নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। গুড মর্নিং ফ্যামিলি, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই হচ্ছে সকালের ভিউ এখানকার। আমাদের গাড়ি রেডি, প্রশান্তদার গাড়িও রেডি। আমি শুধু একটু কথা বলতে বলতে জাস্ট গাড়িটা স্টার্ট দিয়ে দিই একবার। আমরা ছিলাম এই হোমস্টেতে। গোপ্রো খুবই প্রবলেম দিচ্ছে। বাঁদিকে হচ্ছে মনেস্ট্রি, এই হচ্ছে হোমস্টের ভিউ, আর ডান দিকে হচ্ছে ঘুম স্টেশন। আমরা যাবো ঘুম স্টেশনের দিকে। একবার লাস্টবার আপনাদেরকে ভিউ দেখিয়ে দিই। আর নিচে হচ্ছে রুম, এই হচ্ছে এখানকার ভিউ। আমরা এখন এসে গেছি হাইয়েস্ট রেলওয়ে স্টেশনে, মানে সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। ডান দিকে দেখতে পাচ্ছেন ঘুম রেলওয়ে স্টেশন। 1891 সালে এই স্টেশন কনস্ট্রাকশন হয়, মানে তৈরি হয়। আর দার্জিলিং থেকে যে ট্রেনগুলো এখন আসছে, সেই ট্রেনগুলো ঘুমেতেই ঘুরিয়ে আপনাকে আবার দার্জিলিংয়ে ব্যাক করাবে। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে নেব রাইট সাইডে টুয়ার্ডস লেপচা জগতের দিকে। সুকিয়া এখান থেকে 10 কিলোমিটার, 4 কিলোমিটার আমরা হোটেল থেকে চলে এসেছি। আর আমরা এখন টোটালটাই নিচের দিকে নামছি। লেপচা জগৎ হয়ে আমরা সুকিয়ার দিকে যাব। যদি কেউ এই ব্লগটা নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন, তাহলে তাদেরকে জানিয়ে রাখি, এই ট্রিপটা আমাদের শুধুমাত্র দার্জিলিংয়ের ট্রিপ। দার্জিলিং করে আমরা যাব সুকিয়ার দিকে। ওখানে নতুন একটা হোমস্টে হয়েছে, যেখানে আমরা আজকে নাইট স্টে করবো। এই ট্রিপটা শুরু হয়েছিল শনিবার দিনকে। শনিবার আমরা ইভিনিংয়ে বেরিয়ে আমরা সানডেতে এসে পৌঁছে শিলিগুড়ি। আমাদের কথা ছিল সেদিনকেই আমরা দার্জিলিং আসবো, মানে সানডেতেই আমরা দার্জিলিং ঢুকবো, কিন্তু দার্জিলিংয়ে রুমও পাইনি আমরা। তার জন্য সেদিনকে আমাদেরকে ওই দিনকে শিলিগুড়িতে স্টে করতে হয়। আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখতে পারবেন। শিলিগুড়ির ওখানে আমরা কোথায় স্টে করেছিলাম, কি খেয়েছিলাম না খেয়েছিলাম, সবই ওখানে দেওয়া আছে। নেক্সট ডে সানডে আমরা উঠি দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে সন্ধ্যেবেলা আমরা মেলে যাই, সেই মেলের ভিডিও আছে। তার সঙ্গে কালকে আমরা টোটাল সারাদিন আমরা মেলে ছিলাম। ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করেছি, তার সঙ্গে গ্যালেনিয়াসে গিয়ে মার্কেটিং করেছি। সম্পূর্ণটাই আমার ব্লগে পেয়ে যাবেন, তাই প্রিভিয়াস ব্লগগুলো চেক করতে রিকোয়েস্ট করব। আর যদি আমার ব্লগ যদি ভালো লাগে, তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করবেন। কিছু হোক না হোক কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে পরে ইনফো পাওয়া যায়। কিছু ভালো লাগুক, কিছু খারাপ লাগুক, কিছু ঠিক হোক, কিছু ভুল হোক। যদি কোনো ইনফরমেশান ভুল হয়, তাহলে সেটাই কমেন্টসে জানাবে যে হ্যাঁ, এই ইনফরমেশানটা ভুল। সামনে আছে প্রশান্তদা। ট্রিপ শুরু করেছিলাম আমি প্রশান্তদার সঙ্গেই, এবং এই যে ডেস্টিনেশনটা, সেটা দার্জিলিংটা আমার প্ল্যানিংয়ে থাকলেও এই ডেস্টিনেশনটা প্রশান্তদারই চয়েস, তাই প্রশান্তদের রাস্তাটা জানে। বাড়ি থেকে বেরিয়েছি 8 কিলোমিটার হয়েছে, না সরি 6 কিলোমিটার হয়েছে। আর আমরা যাব 8 কিলোমিটারের মতন যাব। এখানে দাঁড়িয়েছি একটু মোমো খাওয়ার জন্য। এই হচ্ছে প্রশান্তদার গাড়ি, আর এই হচ্ছে প্রশান্তদার চ্যানেল জিপসি ইন বুটস। তার সঙ্গে এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, যদিও গাড়িতে এবারে আমি লোগো লাগাতে পারিনি। এই হচ্ছে এখানকার ভিউ। আর এই দূরে যে গ্রামটা, ওটা হচ্ছে লেপচা জগৎ। এখানে আমাদের মোমো এসে গেছে, 50 রুপিস প্লেট। তো ভিউটা দেখুন, কোন জায়গায় বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। তুমি ওখান থেকে দাঁড়িয়ে তুই ক্যামেরা ঠিক করছিস, আমি ওখান থেকে দেখলাম ভেজ মোমো। কালকে মোমো পাসনি, না আগে আগে ছেলেকে মোমো খাওয়াই। না না, থ্যাংক ইউ। পাহাড়ে এসে মোমোটা লাগে। পাহাড়ে মোমোর স্বাদ পুরো ডিফারেন্ট। পাহাড়ে এসে মোমো আর ম্যাগি না খেলে মনে হয় না পাহাড়ে এসেছে। ব্রেকফাস্ট ডান। সিওয়ানিতে আমরা এসে ব্রেকফাস্ট করলাম। বিল হলো 220 টাকা। 2 প্লেট মোমো, 1 প্লেট ম্যাগি,
দুটো কফি, একটা চা, একটা স্টিং। কুকুরটা দেখুন কি দারুণ দেখতে কুকুরটা। এখান থেকে লেপচা জগৎ আর মিনিট 3-4 মতন লাগবে। লেপচা জগৎ অ্যাকচুয়ালি পাইনারি ফরেস্ট, যেখানে এসে আপনারাও যদি মনে করেন একদিন থাকবেন থাকতে পারেন, কিন্তু সেরকম কিছু দেখবার নেই। শুধু হিল স্টেশনে মানুষ যারা থাকতে পছন্দ করেন তারা এখানে থাকতে পারেন, চুপচাপ নিরিবিলি নির্ঝুম। সুখিয়া এখান থেকে 6 কিলোমিটার। আর গাড়ি থেকে বুঝতেই পারছেন যে লেপচা জগতে চলে এসেছি, যার জন্য এখানে সব পার্কিং করেছে টুরিস্টরা। কিন্তু আমরা যেহেতু চার চাকায় নেই, 2 চাকায় আছি, তাই আমাদের যেখানে ইচ্ছা হবে আমরা সেখানে দাঁড়াবো। এই হচ্ছে লেপচা জগৎ। এখানে হোমস্টেগুলো এখানেই অ্যাভেলেবেল। আর এই যে হোমস্টেটা, এই হোমস্টেতে এসে প্রশান্তদা থাকে, সুন্দর হোমস্টে। এখানে অনেক বাইকার্সও দেখতে পাচ্ছি, যদি লোকাল মনে হচ্ছে। হ্যাঁ, লোকাল ইয়েরা। এখানে লম্বা ট্রাফিকটা কিসের? ট্রাফিক নাকি এটা ট্যুরিস্টের গাড়ি? আমার তো মনে হচ্ছে ট্রাফিকই, না ট্যুরিস্টের গাড়ি, কারণ সব গাড়ি ফাঁকা। মানে আমরা প্রপার লেপচা জগতের যেটা মেন ট্যুরিস্ট স্পট সেখানে আমরা চলে এসেছি। নো পার্কিং জোন। ওকে, দেখতে হবে আমাদের বাইকের পার্কিং কোথায় পাই আমরা। রাইট নাও আমরা এখন এসে পড়েছি লেপচা জগতে। এই ডান দিকে হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট, টপ ভিউ পয়েন্ট যেটা। পেছনে ওখানে টিকিট আছে। আগে যদি এখানে টিকিট ছিল না, কিন্তু এখন এখানে টিকিট আছে, আর পরে ট্রেক করে উঠতে হবে। তাই তো ভাই যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে ছোটো ছোটো চায়ের দোকান আছে, মোমোর দোকান আছে। আমরা এখানে দাঁড়াবো না, কারণ এখানে দাঁড়িয়ে বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। কারণ ব্যাগেতে লাগেজও আছে, উপরে উঠতে পারবো না। গাড়িতে লাগেজ আছে, উপরে উঠতে পারবো না এখানে গাড়ি রেখে। তা আমরা এগিয়ে যাবো সামনের দিকে, সুখিয়ার দিকে। সুখিয়া এখান থেকে আর 3 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক সুখিয়ার দিকে। এই জায়গাটায় এসে একটা লামাহাটার কথা মনে পড়ে যাচ্ছে। আগেরবারে যখন আমি গুরুদম্বার করেছিলাম, তখন আমি লামাহাটাতে ছিলাম ফেরতা পড়তে। যদিও 1 রাত্রি ছিলাম ওখানে, কিছু এক্সপ্লোর করতে পারিনি। ভেবেছিলাম পরে আসবো, কিন্তু সেটাও আশা হয়ে ওঠেনি, কারণ এবারে আমি এইদিকে চলে এসেছি। পাহাড়ে এলে পরে এই কার্ভগুলো বেশ সুন্দর লাগে। যদিও হ্যাঁ, বেশি স্টিপ কার্ভ ভালো লাগে না, এই কার্ভটা বেশ ভালো, যেখানে 40-45-এ গাড়ি চালানো যাবে, কার্ভগুলোকে এনজয় করা যাবে, বেশি ক্রাউড থাকবে না। এখানেও একটা টি স্টেট আছে, মিন্স টি স্টেট, দেখবো যদি যাওয়া পসিবল হয়। আর সবচেয়ে বড় কথা, এখানে পেট্রোল পাম্প আছে। যদি কেউ মনে করেন পেট্রোল ভরাবেন, তাহলে কিন্তু এখানে এসে পেট্রোল ভরাতে পারেন। শর্টকাট নেওয়ার চক্করে আমরা এখন অন্য রাস্তায় ঢুকে গেছি। যদিও এই রাস্তায় এসে বেনিফিট একটাই, ভিউ, এখানে বসার জায়গা। যারা কাপল আসবেন তারা কিন্তু এখানে এসে টাইম স্পেন্ড করতে পারেন। এসে পড়েছি সুখিয়া পুকুরিতে। এটা সুখিয়া পুকুরির মার্কেট। খুব ভালো ঠান্ডা এখানে, যদিও জায়গাটা দার্জিলিংয়ের থেকে নিচে। এখন আমরা সন্ধানে আছি আমাদের হোমস্টের। একটা রাস্তা পেয়েছি আপাতত, দেখি এখান দিয়ে নেমে যাওয়া যায় কি না। আর ওই রাস্তাটা যেটা আমি ছিলাম, সেই রাস্তাটা এখান থেকে নামছিল, এসে এখানটায় মিস ছিল রাস্তাটা, আগের রাস্তাটা। আগে প্রশান্ত যাক, নইলে আমার খুব প্রবলেম হচ্ছে। কারণ এখানে ঢালেতে গাড়ি দাঁড় করিয়ে দিলে তারপরে সেই মোশনটা হারিয়ে ফেলা হয়। তো রনিনে কোনো দিনও আমি এখনও বসিনি, বাট এই টানেতেই আমাকে বসতে হচ্ছে। আর এই টানগুলো হেঁটে উঠতে খুব কষ্ট হয় গুরু। আমি এখন আছি প্রশান্তদের রনিনে। পুরো লোডেড গাড়ি নিয়ে এতটা ঢালে নামা একটু যদিও কষ্টকর। আর বুঝতেই পারছেন, এখান থেকে নামবার পরে তারপরে আবার উঠে গিয়ে যে মানেভঞ্জন যাব, সেটাও আর আজকে মনে হয় না ইচ্ছা করবে। মনে হচ্ছে আমি হোমস্টেটা চিনি না, এবার আমি কোথায় নামবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি এসে গেছি এখন দেওয়ালি রিট্রিটে। দেওয়ালি রিট্রিট হোমস্টে, ক্যাম্পেনিংও করা যায় এখানে। আপাতত আমি আমার গাড়ি পার্ক করি, কারণ গাড়িতে অনেক লেগে আছে।
बाइक यहाँ पर হোটেলে পৌঁছে গেছি। খুব ভালো বাইক পার্কিং আছে। যদি কেউ 4 চাকা নিয়ে আসেন, 4 চাকাও জায়গাটা থেকে বুঝতে পারছেন, 4 চাকাও পার্ক করা যাবে। একটা গাড়ি পার্ক করা যাবে, বেশি না। এদিকে কিচেন, এদিকে আছে ডাইনিং। আমরা ভাবছিলাম চেঞ্জ করব, তারা ভাবলাম না, একবার হোটেলের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, দেন চেঞ্জ করব। ওখানে প্রশান্তদা বসে আছে, 3 তলা থেকে নেমে খুব হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি যদিও। তো চলুন একবার এদিকে দেখাই। এগুলো মনে হয় পার্সোনাল রুম এগুলো। আর এই ওপরটায় টেন্ট করার জায়গাও আছে। শুধু একবার ভিউটা শুধু দেখুন। এখানে টেন্ট করার জায়গা আছে। এখানে যদি কেউ মনে করেন টেন্ট পিচ করে থাকবেন, তাহলে টেন্ট পিচ করে থাকতে পারেন। আর ওই যে টপের রুমটা, ওই রুমটা আমরা আছি। এই হচ্ছে হোটেলের অ্যাকচুয়াল ভিউ। আর এই চারিদিকের ভিউ। চারিদিকে পাহাড়ে ঘেরা। ওই যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো টুমলিংয়ের পাহাড়। আর ওই যে কর্নারেতে ওটা মানেভঞ্জন। আর পেছনে হচ্ছে সান্দাকফু। আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, মানে টপে আমাদের রুম। চলুন টপে যাই রুমেতে। আর এটা হচ্ছে 3rd ফ্লোর, মানে যেখানে আমরা আছি। এখানে ডাইনিং, ওদিকে একটা বারান্দা আছে। আর এদিকে আমাদের রুম। এখান থেকে ভিউটা শুধু দেখুন। তো এই হচ্ছে আমাদের রুম দুজনের। রুমের সাইজ ছোটো হলেও রুম পরিষ্কার, সুন্দর, গোছানো। এবার টয়লেটটা দেখিয়ে দিই আপনাদেরকে। হচ্ছে টয়লেট। চলুন আমরা এবার চেঞ্জ করে নিই, দেন চেঞ্জ করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাইম হয়েছে এখন 2:19 আর আমাদের খাবার এসে গেছে। এখন আমি আছি আমাদের রুমের ব্যাক সাইডে। এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইড, বাট আমাদের রুমের ব্যাক সাইড। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এসে এই নিচে নেমে যাচ্ছে একটা রাস্তা, একটা রাস্তা এখান থেকে ভেতরে ঢুকে যাচ্ছে। যেটা ভেতরে ঢুকছে ওই রাস্তাটা দিয়ে হোটেলে ঢুকতে হয়। 4 চাকা 2 চাকা যেটা নিচ্ছে আসবেন, আসতে পারেন। একদম নতুন লোকেশন, একদম আনকরা লোকেশন। এই হচ্ছে ব্যালকনি, 3 দিকে ব্যালকনি রুমের। আমাদের এই হোটেলের নাম হচ্ছে দেউলালি রিট্রিট। আর লোকেশন হচ্ছে রামচি। সুখিয়া থেকে 1 কিলোমিটার এলে পরে এই জায়গাটা পেয়ে যাবেন। তো এবার আমরা চলুন যে লাঞ্চের দিকে। লাঞ্চে আজকে মাছ ভাত, তাই দেখানোর মতন কিছুই নেই এখানে। যেটা মেন দেখবার সেটা হচ্ছে এই ডেস্টিনেশনটা, এই হোটেলটা, হোটেলের লোকেশনটা। নিচে একবার তো যাবো, নিচে কি দেখবো কিছু আছে কি না। তো আগে যাই, লাঞ্চটা সেরে আসি, দেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। লাঞ্চ আমাদের চলে এসছে। লাঞ্চে দিয়েছে ভাত, তার সঙ্গে বাটার, ডাল, মাছ, সবজি, স্যালাড, পাঁপড়। তো আমরা আগে লাঞ্চ শেষ করি। আজকের মতন লাঞ্চ কমপ্লিট। মুখের অবস্থা আপাতত খুবই খারাপ। জল বিভৎস ঠান্ডা, গিজার আছে, গিজার চালাবো। একবার শুধু বাইরে এলাম আপনাদেরকে হোটেলটা দেখানোর জন্য। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল দেউলালি রিট্রিট হোমস্টে। এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে যেতে হয়, গিয়ে হোটেলে ঢুকতে পারবেন। এবারে যাব রুমেতে। রুমেতে গিয়ে একটুখানি নিদ্রা যাব। আর টাইমলেস বসানো আছে, তাই আপনারা টাইমলেসের মজা নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইভিনিংয়ে।
টাইম হয়েছে 6:45। বাইরে ওয়েদারে বাইরে ঠান্ডা সেরকম নেই, কিন্তু আছে ঠান্ডা। আর আমাদের এখন সন্ধ্যেবেলা এসে গেছে। সন্ধ্যাটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চুপচাপ বসে আছে। এখানে চা এসে গেছে, পকোড়া এসে গেছে। আমাদের যে পকোড়া এসেছিলো, পকোড়ার টেস্ট খুবই অগা ছিল আর ঠান্ডা ছিল পকোড়া, তাই আপাতত পকোড়া আবার আমরা রিটার্ন করে দিয়েছি। আর এদিকে দাদা কম্বলে বসে আছে। দাদা এখন বলেছে কি অনিয়ন পকোড়া আনতে। অনিয়ন পকোড়া একদম দিন আয় তো দো নেই তো ভাগো, আর গরম হতো ওই তো মত দো। তা এখন আমরা আবার ঘরেতে এসে রেস্ট নিচ্ছি আজকে সারাদিন এখানেই, কারণ এখানে বাইরে কিছু দেখানোর নেই, বাইরে কোনো জায়গায় যাওয়ারও নেই। তো আমরা এখন ওয়েট করছি অনিয়ন পকোড়ার জন্য। বাইকটা নিয়ে শুকিয়ে পকড়ি উঠি, আবার নাম বলাতে। তা আপাতত আমরা এখানে ওয়েট করি, দেন আবার পকোড়া আসুক, তখন দেখাবো এবারের পকোড়ার কী অবস্থা। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে সন্ধ্যাবেলার। আর আমাদের সঙ্গে আছে এখানকার ओनर। तो सर आपका नाम? लाडू भुटिया। और यहाँ पर बुकिंग करने के लिए क्या क्या करना पड़ेगा, नहीं करना पड़ेगा? अभी तो सीधा वेबसाइट है मेरा जोलाडी बोल के, और मेरा कॉन्टैक्ट नंबर आप ले सकते हैं और कार्ड मैं आपको दे दूंगा वो। ठीक है, वो मैं ऐड कर दूंगा वो मैं। ठीक है। वैसे दादा का होम स्टे तो बहुत ही अच्छा है। थैंक यू। ठीक है, और फूड क्वालिटी भी बहुत अच्छा है। थैंक यू सर। तो चलिए मिलते हैं थोड़ा देर में। एक बार आपका नंबर आपका शेयर कर दीजिए, जिस नंबर में फ़ोन मतलब बुकिंग होगा। 8617636869 वो मेरा मोबाइल नंबर है। ठीक है जी। और ऑनलाइन में पेमेंट हो जाता है तो? जी जी, वो ये जीपे नंबर भी यही है मेरा। जीपे नंबर भी यही है। और आप लोगों को बहुत बहुत धन्यवाद, आप आए यहाँ पे हमारे पास। थैंक यू आप लोगों को भी, थैंक यू सर। नेक्स्ट टाइम फिर आएंगे जब यहाँ पर आएंगे, सभी को बोलेंगे आने के लिए। बिल्कुल। राइट नाउ टाइम হয়েছে 9:37 আর আমাদের বাইক এখানে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ডিনার করার জন্য জায়গা, মানে ডাইনিং রুম যেটাকে বলা যায়। এখন এসেছি ডিনারে। তো আজকে ডিনারে কী কী মেনু আছে না আছে সব আপনাদেরকে জানাবো। আসলে জায়গাটা সুন্দর হলে পরেও কিছুটা বোরিং, কারণ রাত্রিবেলাও না, দুপুরবেলার পর থেকে পুরোটাই রুমে বন্ধ। তো চলুন দেখা যাক কী আজকে আছে। সো ডিনার আমাদের রেডি। এখানে আছে পাঁপড়, স্যালাড, ভাত, মাখন, এদিকে চিকেন, ডাল এবং আলু কপির তরকারি। চলুন ডিনার কমপ্লিট করি। ডিনার কমপ্লিট করার পরে এখানে তেমন দেখাবার কিছু আর নেই, তাই ডিনার কমপ্লিট করে ডাইরেক্ট রুমেই চলে যাব। আর দেন দেখা হবে আপনাদের সঙ্গে কালকে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সঙ্গে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। তো দেখা হচ্ছে কালকে সকাল সকাল খুব সুন্দর ভিউয়ের সঙ্গে। তখন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো সেখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।